জন্মের 2 মাস পর থেকে হাইড্রোসেফালাস রোগে আক্রান্ত মাগুরার 1.5 বছরের শিশু ফাহিমা। বয়স অনুযায়ী বাড়েনি শরীর, বেড়েছে শুধু মাথা। বর্তমানে তার মাথার ওজন প্রায় 7 কেজি। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করতে না পারায় পানি জমে ফুলে গেছে হাত পা। শিশুটির চিকিৎসায় সরকার এবং বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বজনরা। মাগুরার তাসলিমা খাতুন ও ফারুক বিশ্বাসের একমাত্র সন্তান ফাহিমা 1.5 বছর আগে সুস্থ অবস্থায় জন্ম নিলেও 2 মাস বয়স থেকেই মাথা বড় হতে থাকে। এখন তার মাথার ওজন প্রায় 7 কেজি। পানি জমে ফুলে গেছে হাত পা, ভুগছে শ্বাসকষ্টেও। চিকিৎসকরা জানান শিশুটি দুরারোগ্য হাইড্রোসেফালাস রোগে আক্রান্ত। এ রোগ থেকে মুক্তি পেতে দ্রুত অপারেশন জরুরি, যার জন্য দরকার প্রচুর অর্থ। এটি খুব ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল। আমাদের দেশে এবং দেশের বাইরে এই অপারেশন হয়, তবে এখন রোগীর যে কন্ডিশন তাতে যদি অপারেশন করতেই হয় খুব জরুরি ভিত্তিতে অপারেশন করার প্রয়োজন। কিন্তু অর্থের অভাবে দিনমজুর বাবার পক্ষে সম্ভব হয়নি ঢাকা এনে ফাহিমার চিকিৎসা করানো। কোনো ডাক্তারের কাছে নিয়ে গেলে পরে কেউ চিকিৎসা দেয় না। ডাক্তারে বলছে ঢাকা থেকে যে অপারেশন করলে টাকা লাগবে অনেক, আর অজ্ঞান করলে জ্ঞান নাও আসতে পারে, সেই কথাই বলে। সরকার কি অন্য কেউ যদি আমাদের কোনো মতো সাহায্য করতো তাহলে আমার নাতনিটা ভালো। শিশুটির চিকিৎসায় এগিয়ে আসবেন সমাজের বিত্তবানরা, এমনটাই প্রত্যাশা পরিবারের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।